আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র মাসের শুরুতে আপনার নবম ঘরে অবস্থান করবে এবং আপনাকে শক্তিশালী করে তুলবে। একাদশ ঘরের অধিপতি সূর্য তাদের সাথে উপস্থিত থাকবে। নবম ঘরের অধিপতি বুধ দশম ঘরে বসে আপনার বর্তমান চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অষ্টম ঘরে গণপতির উপস্থিতির কারণে এবং ষষ্ঠ ঘরে রাহু উপস্থিতির কারণে আপনার বিরোধীরা সমস্যায় পড়তে পারে। গ্রহ মঙ্গল বর্তমান সপ্তম ঘরে উপস্থিত থাকবে। আপনার অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আয় বাড়লেও খরচ বাড়তে পারে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বিপরীতমুখী শনি ষষ্ঠ ঘরে, রাহু সপ্তম ঘরে, মঙ্গল এবং অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহের উপস্থিতি কিছু স্বাস্থ্য সমস্যার জন্ম দিতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে। শিক্ষার্থীরা কিছু সমস্যায় সংগ্রাম করতে পারে। এই মাসে আপনাকে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখতে হবে, যা আপনাকে সমস্ত ক্ষেত্রে সাফল্যের দিকে নিয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, এবিসিএম থট অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয়টি হলো তুলা রাশি জাতকের জুলাই মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গোচর এবং রাশিচক্র অনুসারে তুলা রাশি জাতকের জুলাই মাসটি কেমন যাবে। জুলাই মাসে তুলা রাশির জাতকের বিদ্যা, শিক্ষা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি কীরকম হবে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। জুলাই মাসে তুলা রাশি জাতকের গ্রহের অবস্থা বেশ ভালোই থাকবে। এই মাসটি কর্মজীবনের দিক দিয়ে ভালো ফলদায়ক হবে। মাসের শুরুতে যখন গ্রহ বুধ দশম ঘরে অবস্থান করবে তখন আপনি অনেক ভালো ফলাফল পেতে পারেন। ওই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে একটি ভালো জায়গা প্রস্তুত করে নিতে সক্ষম হবেন। যে সকল লোক আগে থেকে চেষ্টা করছেন চাকরি পরিবর্তন করার জন্য, তাদের জন্য এই মাসটি অনেক প্রযোজ্য হবে। এই মাসে আপনি চাকরি পরিবর্তন করার জন্য অনেক ভালো সুবিধা পাবেন, এবং আপনি চাকরি পরিবর্তন করে আপনি নিজে থেকে স্যাটিসফাইড হবেন। ওই সময় আপনার প্রমোশনও হতে পারে, এবং আপনার কাজের ক্ষমতা এবং রেসপন্সিবল বৃদ্ধি পাবে, যার কারণে আপনার ইনকামও বৃদ্ধি পাবে। এতে আপনার আর্থিক অবস্থাও বৃদ্ধি পাবে। এই মাসে আপনি চাকরির ক্ষেত্রে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। তা হতে পারে অন্য ডিস্ট্রিক্ট বা অন্য স্টেট অথবা অন্য কান্ট্রিতেও হতে পারে। এই মাসে জুপিটার প্ল্যানেট অষ্টম ঘরে অবস্থান করবে, যার জন্য আপনি যদি নতুন কিছু পরিকল্পনা করে থাকেন তা এই মাসে সফল হতে পারবেন। যে সকল লোক ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি অনুকূল হবে। দেখা যাচ্ছে আপনি ওই সময় আপনার কাজের গতি বাড়াতে থাকবেন এবং অনেক উঁচু জায়গায় সুরক্ষিতভাবে উঠতে সক্ষম হবেন। যেহেতু সপ্তম ঘরের অধিপতি মঙ্গল তার নিজের রাশিতে অবস্থান করবে এবং আপনাকে সবার থেকে এগিয়ে রাখার চেষ্টা করবে। জুলাই মাসে গ্রহ শুক্র আপনার নবম ঘরে থাকবে, যার জন্য এই মাসে আপনার আর্থিক দিকটি মধ্যম অবস্থায় দেখা যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই মাসে আপনার আর্থিক অবস্থার বিশেষ উন্নতি হতে পারে। এই মাসে শুক্র যখন অষ্টম ঘরে উপস্থিত হবে তখন আপনি কিছু আকস্মিক সুবিধাও পেতে পারেন। এই মাসে গ্রহ শুক্র আপনার নবম ঘরে বসে আর্থিক ফলাফলও দিতে পারে। এই মাসে আপনি কিছু গোপন অর্থ বা সম্পদ পাওয়ার যোগও রয়েছে। এই মাসে আপনি কোনো ইনভেস্ট করতে হলে তা ভেবে চিন্তে করতে হবে। তাড়াহুড়া করে ইনভেস্ট করলে তাতে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের 20 তারিখে মার্স প্ল্যানেট যখন অষ্টম ঘরে প্রবেশ করবে তখন আপনার আয় বৃদ্ধির যুগ রয়েছে। আপনার এই মাসে অনেক আয় হবে এবং আয়ের সাথে সাথে ব্যয়েরও যুগ রয়েছে। এই মাসে আপনি ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে পারেন, যা পরবর্তীতে এটি থেকে অনেক উপকৃত হবেন। গ্রহ রাহু সমস্ত মাস অষ্টম ঘরে থাকার কারণে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে। এই মাসে যদি আপনি সঞ্চয়ের মাত্রা না বাড়ান তবে আপনার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাবে। তাই আর্থিক অবস্থা ভালো করার জন্য আপনাকে রেগুলার সেভিং করতে হবে। জুলাই মাসে গ্রহ কেতু দ্বাদশ ঘরে এবং গ্রহ রাহু সমস্ত মাস ষষ্ঠ ঘরে অবস্থিত থাকার কারণে সাডেনলি কিছু সমস্যা দেখা দিতে পারে এবং হঠাৎ তা ঠিক হয়ে যাবে, এবং ব্যথা জাতীয় কিছু সমস্যা অল্প কিছুদিনের জন্য কষ্ট দিতে পারে, যার জন্য আপনাকে সাবধানে থাকতে হবে। শনি গ্রহের অবস্থান বিপরীতমুখী থাকার কারণে হাঁটুতে ব্যথা, কাঁধে ব্যথা, পাকস্থলী সংক্রান্ত সমস্যা আপনাকে অনেক কষ্ট দিতে পারে। এর জন্য আপনার স্বাস্থ্যের প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। উপযুক্ত চিকিৎসা না করলে ফিউচারে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। জুলাই মাসে 15 তারিখ পরে বৃহস্পতির সাথে মঙ্গল আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, যার কারণে আপনাকে আরও সতর্ক থাকতে হবে। কারণ ওই সময় কোনো অ্যাক্সিডেন্ট বা অপারেশন এই জাতীয় কোনো মেডিকেল ট্রিটমেন্ট হতে পারে, যা আপনাকে অনেক বিরক্তি করবে। ওই সময় আপনি অন্যের যানবাহন ড্রাইভিং করবেন না, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওই সময় আপনি যত বেশি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন তত বেশি আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো থাকবে। সুতরাং এই মাসে আপনি আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। জুলাই মাসে তুলা রাশি জাতকের প্রেমের সম্পর্ক চ্যালেঞ্জিং হবে দেখা যায়। স্যাটার্ন প্ল্যানেট তার নিজের রাশিতে গমন করার কারণে আপনি প্রেমের ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পেতে পারেন। এই সময় স্যাটার্ন প্ল্যানেট বিপরীতমুখী অবস্থায় থাকবে। আপনি এবং আপনার প্রিয়জনের মধ্যে টানাপোড়া পরিস্থিতি তৈরি হতে পারে, যা আপনাদেরকে মানসিক উত্তেজনা এবং চিন্তার জাল তৈরি করে দিতে পারে। তাতে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং আপনি প্রেম জীবনে হতাশা বোধ করবেন এবং আপনার প্রেম জীবনে কিছু কঠিন সময় আসতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একে অপরকে বিশ্বাস করতে হবে। একে অপরকে বোঝাবুঝির মাধ্যমে আপনারা এই সমস্যাগুলি সমাধান করতে পারবেন। সপ্তম ঘরের অধিপতি মঙ্গল প্ল্যানেট সপ্তম ঘরে অবস্থান করে আপনার বিবাহিত জীবনকে রক্ষা করবে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। অষ্টম ঘরে বৃহস্পতি উপস্থিতির কারণে শ্বশুরবাড়ির পক্ষ থেকে সমর্থন থাকবে এবং স্ত্রীর কথাবার্তায় মাধুর্য থাকবে। কিন্তু মঙ্গল গ্রহের উপরে পঞ্চম ঘরে বসে বিপরীতমুখী শনির দিকটির কারণে স্বামী স্ত্রী কিছুটা শারীরিক অস্বস্তি অনুভব করতে পারে এবং তাদের আচরণে তিক্ততা বাড়তেও পারে। তাতে আপনি বিরক্ত হবেন এবং এটি আপনাকে প্রভাবিত করবে, কারণ তাদের আচরণ ভিন্ন হবে, যার জন্য আপনার পছন্দ হবে না। কিন্তু পরিস্থিতি বোঝার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মাসের শেষার্ধে মঙ্গল আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। এ সময় জীবনসঙ্গীর কোনো কথার কারণে ঘরে কোনো ঝামেলা হতে পারে। আপনাকে যে কোনো উপায়ে এই মাসটি শান্তিপূর্ণভাবে পার করতে হবে। তা করতে না পারলে ভীষণ ক্ষতি হতে পারে। আপনি তাড়াহুড়া না করে আপনার সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করা উচিত, যাতে আপনার পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে এবং একটি ভালো বিবাহিত জীবনযাপন করতে পারবেন। পারিবারিক জীবনের জন্য জুলাই মাসটি অনুকূল হতে পারে। মঙ্গল দ্বিতীয় ঘরের অধিপতি মাসের শুরুতে আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে স্থাপন করবে এবং সেখান থেকে আপনার দ্বিতীয় ঘরটি দেখবে। ওই সময় মঙ্গল প্ল্যানেট পারিবারিক জীবন বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করবে। তবে আপনাকে নিজেকে এবং আপনার জীবনসঙ্গীকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যাতে উত্তেজনা এবং রাগে কাউকে কোনো অপ্রীতিকর কথা না বলেন, তাতে পরিবারের পরিবেশ নষ্ট হতে পারে। বৃহস্পতি গ্রহ অষ্টম ঘরে বসে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করবে এবং তার দৃষ্টিও আপনার চতুর্থ ঘরে থাকবে। এতে পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় থাকবে। জনগণের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তৈরি হবে। চতুর্থ ঘরের অধিপতি গ্রহ শনি পঞ্চম ঘরে বিপরীতমুখী অবস্থায় থাকবে, যার কারণে আপনার মায়ের স্বাস্থ্য এবং আচরণে কিছু পরিবর্তন হতে পারে। আপনি তাদের দিকে মনোযোগ দিতে হবে। নবম ঘরে সূর্যের উপস্থিতি আপনার পিতার খ্যাতি এবং সম্মান বাড়িয়ে তুলবে। তবে আপনার তার সাথে সব ধরনের তর্ক এড়িয়ে চলতে হবে এবং ওই সময় আপনার পিতামাতা সম্মান করতে হবে। আপনি আপনার ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবেন। যদিও তারা আপনার জন্য ভালো কিছু করবে না, কিছু সময়ের জন্য এটি আপনার দ্বারা অনুভূত হতে পারে যে তারা আপনার জন্য ভালো চায় না। আপনি এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এবং তাদের সাথে প্রেম এবং সম্প্রীতির সাথে বসবাস করবেন এবং এটি আপনার এবং আপনার সম্পর্কের জন্য অনুকূল হবে। আপনি যদি পারিবারিক ব্যবসা পরিচালনা করেন, তবে এই সময়টি সেই ব্যবসার জন্য ভালো অগ্রগতি বয়ে আনবে। এইভাবে মাসিক রাশিফল 2024 অনুসারে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে আশা করা যায়। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসে তাদের কঠিন পরীক্ষা হবে। আপনি যা মনে রাখবেন তা আপনি সহজে বুঝতে পারবেন না, অথবা আপনাকে বারবার এটি পুনরাবৃত্তি করতে হবে, তবেই আপনি কিছু বুঝতে পারবেন। আপনি যদি এই সময়ে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তবে এতে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো পরীক্ষায় আপনার ভালো নির্বাচন করে খুশি ছড়িয়ে দিতে পারে। যে সকল পরীক্ষার্থী ফাইন্যান্স, ম্যাথ এবং জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটি অনেক ভালো দেখা যাচ্ছে। আবার যে সকল শিক্ষার্থী হোস্টেলে থেকে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটি একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। খাবারের দিকে একটু নজর দিতে হবে, তা না হলে স্বাস্থ্য সম্পর্কে সমস্যায় ভুগতে পারেন। প্রিয় বন্ধুরা, জুলাই মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তুলা রাশির উপর তার প্রভাব সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং রাশি সম্পর্কিত সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।